হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ আমরা চলে যাব আজ সেই পুরাতন বাগানে, যেখানে দুটো ভিডিও রয়েছে। এখানে আমার ডান সাইডে রয়েছে আমাদের আঙ্গারপুরের ব্রিজ হাঁটা, আর বাঁ সাইডে রয়েছে ছেলেরা সব এখানে খেলা করে, ক্রিকেট খেলা করে। আর বাঁধের যেগুলি ক্ষয়ক্ষতি হয়েছিল, ট্র্যাক্টর নাম্বারও করেছিল, সেই সব জায়গাতে আবার নতুন করে মাটি ফেলা হয়েছে। এটা হচ্ছে আমাদের সুইচ গেট। আজকে আমার সঙ্গে কেউ নেই, আজ আমি একাই এসেছি। হাতে একটা তরোয়াল। চলুন দেখা যাক কত দিতে পারি আজকে। এটা হচ্ছে সুইচ গেটের গেট। এটাকে ঘুরিয়ে দিলে পরে গেটগুলি ওপেন হয়ে যায়। আমি এমনিতে জংশন এলাকায় বেশি ভিডিও না করে এই মাঠঘাটের ভিডিও করতে বেশি ভালো লাগে। তাছাড়া এমনিতে সময় কম, তারপরে আবার চাচা এসছে। চাচা এসেছিল ছাগলের জন্য ঘাস নিতে। আলো তো আমাদের গ্রামের ফেমাস। একজন কচু লাগিয়েছে, একটা কচুর ভুঁয়ে কাজ চলছে। চলে গেল। কচুর হয়ে যাবে ঘাস কাটতে, কচুর হয়ে যাবে ঘাস কাটতে বোধহয়। কচুর ভুঁয়ে এমনিতে ঘাস থাকে না। आँखें करो मैं बंद याद ना। এখন একটা সময় ছিল, সব বন্ধু প্রায় 12-15 জন একসঙ্গে আসতাম। এখন একা। সিচুয়েশন মানে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়। এটা বলতে হবে না, কারণ এটা অনেক পুরানো কথা, যেটা সবসময় সত্য হয়। একটা সময় ছিল যে এই বাঁধে আমরা দুপুরের দিকে আসতে পারতাম না, এত গাছের চাপ ছিল। আর এখন সব গাছ অবস্থা খুব খারাপ। এই যেমন ইউক্যালিপটাসের গাছগুলি এখন একদম কম হয়ে গেছে। কিছু কিছু নিমের গাছ উঠছে এখন, আর এগুলি তো আমি কেটে নেবো এখনই। সবগুলি না, যেগুলি মেন পয়েন্ট আছে সেগুলি কেটে নেওয়া হবে জ্বালানির জন্য। প্রথমে আমি বাগানে যাব, বাগান থেকে রিটার্ন আসার সময় কাটতে কাটতে আসবো। আকন্দার ডালগুলি এই কারণে কাটবো, কারণ মাঝখানে ডালগুলি কেটে নিতে হবে, তাহলে বাকি ডালগুলি যেগুলো হয় তাড়াতাড়ি আবার বেড়ে উঠবে, বুঝছেন তো। একটা সাদা আকন্দা গাছ, এই গাছগুলি খুব ইম্পর্টেন্ট বেশি হয়। এটাকে বলে সাদা আকন্দ গাছ। মানে এই আকন্দা গাছগুলিতে ফুল যেগুলি হয় সেগুলি সাদা ফোটে, আর বাকি যেগুলি এগুলি হয় এগুলি লাল। এগুলি হচ্ছে লাল ফুল, কিন্তু এটা হচ্ছে সাদা আকন্দা। এই ফুলগুলি সাদা। এইদিকে আছে নদীতে বেশি পানি নাই, জল নাই বেশি। আসলে আমার স্পিকিং এর পাওয়ারটা একটু কম, যার কারণে ভিউজ কম, যেটা মনে হয় আমার। তারপরে হেঁটে গেছি, ক্যামেরাটা একটু নড়বে। তাছাড়া কেউ গাছ কাটছে মনে হয়, যার সাউন্ড আসছে খটাস করে। এখন নিমের গাছের চাপটা একটু বেশি। আসলে পাখিতে সব নিম খেয়েছে, আর এখানে সব বের করেছে, সেই বীজ থেকেই সব নিম গাছগুলি হয়েছে। এগুলো সব আকন্দের ফল। এখান থেকে তুলো বের হয়। এই জায়গাগুলো একটু ঝড় জঙ্গল বেশি আছে। এইসব ডালগুলো তো হয়ে গেল, জ্বালানির অভাবে হবে না তাহলে। এই জায়গায় ছোটোবেলায় অনেক আম চুরি করি আমরা। এখন বউ বাচ্চা ছেলে পেলে হয়ে গেছে, তাই জন্য আর আসি না। কাঠবেড়ালি এই জায়গাটা এতটা জংশন হয়ে থাকে, মানে গাছপালা এত ছিল, এটা প্রচুর চাপ ছিল। এইদিকে মাটি তোলা হয়েছে, এইগুলো অনেক জমি ছিল, সরকারি জমি। যে যার পাওয়ার আছে সে তার হিসেবে মাটিগুলি তুলে নিয়ে চলে যায় এখান থেকে।
এটা তো অনেক বড় আছে। এটা 4 খুঁটি বলে আমাদের, 4 খুঁটি এক নামে সবাই চেনে এই জায়গাটা। ভাবছি এদিক দিয়ে নেমে যাবো, এদিকে লিখে লিখে ওই দিকে গিয়ে ওই সামনে কিছুটা গাছ আছে, তাছাড়া ভিতর দিয়ে গিয়ে ওই ভিতরে একটা গাছ আছে বলে, গাছটা আছে না কাটা পড়ে গেছে ঠিক যা বলতে পারবো না। এদিক দিয়ে গিয়ে আসার সময় ওই দিয়ে চলে আসবো, সেটা সব থেকে ভালো হবে। বাঁধ উপরে থেকে গেল, আমার নিচের দিকে চলে গেছে, যাই তারপরে দেখা যাবে। এদিকে বাঁধ ছেড়ে দিয়ে চলে এসছি আমরা, লিখে লিখে নামলাম। আজকে এমনিতে বৃষ্টি হতে পারে, মেঘলা আবহাওয়া আছে, তারপরে এক গরম ধরিয়েছে। যাই তাড়াতাড়ি একটু হাঁটার চেষ্টা করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তিলের ভুঁই, তিল লাগিয়েছে সব, গাঁজার গাছ না তিলের গাছ, ঠিক আছে। আর তাছাড়া অনেকদিন জঙ্গল দিয়ে আসা হয়নি, আজ মনটা বলছিল বারবার জঙ্গল দিয়ে যাই, বন্ধুদেরকে ডাকি, তার তাকিয়ে তো নাই এখন। এখন তো কারো খোঁজ খবর পাওয়া মুশকিল, সব বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে সব বন্ধু সব আলাদা আলাদা হয়ে গিয়েছে, কারণ নিজে নিজে কর্মে সব ব্যস্ত। সেই হিসেবে তো একটা সময় ছিল যে সময়ে আমরা সব বন্ধুরা একসাথে ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছি, একসঙ্গে যে গিয়েছি খেয়েছি। বিয়ের পরে আসলে সেটা চেঞ্জ হয়ে যায়, কারণ সব নিজের নিজের কর্ম নিয়ে ব্যস্ত, কে কোথায় নিজের কর্ম নিয়ে আছে ঠিক নাই। এদিকে 2টা রোড আছে, হরিদির ডিম আছে বোধ হয়। তা চলো এখান থেকে আবার এখানে মাটি কাটা হয়েছিল, কিন্তু আমরা এইদিকে না গিয়ে আমরা উপরের দিকে চলে যাব, উপরের দিকেই দেখি রং সাইডে চলে গিয়েছিল, তো এই দিকে যাই, জল টল আছে, হালকা হয়ে নেওয়া হবে। এখানে বাল হাঁস আছে, এখানে প্রচুর পরিমাণে মাটি কাটা হয়েছে, এখানে পাখি বাল হাঁস অনেক আছে। বাল হাঁসের ডিম তো দেখতে পাইনি, উড়ে চলে গেল বাল হাঁসগুলি। তাছাড়া এই যে ছোটো ছোটো গর্তগুলি আছে এখানে, এই গর্তগুলিতে হয়তো ওই পাখি থাকে। আমরা নিচের দিকে না গিয়ে আমাকে ফের উপরের দিকে উঠতে হবে, কারণ আবার রং সাইডে চলে এসেছি। এগুলি রাস্তাগুলি দেখে শুনে যেতে হবে, তাল গাছে গোড়া, এবার এই দিকে চলে যাবো। এইদিকে প্রচুর মাটি ছিল, কারণ আমরা ওই দিক দিয়ে অনেক সময় হেঁটে গিয়েছি, আর এইগুলি থেকে আগুন লাগিয়ে দিয়েছিলো, যার কারণে এরকম হয়ে গেছে, মানে পুড়ে গেছে সব গোড়াটাই। এখানে পড়লে পরে একবার নিচে পড়ে যাবে দম করে, খুব সাবধানে যাওয়া আসা করতে হবে, ঠিক আছে। এবার এদিকে নিয়ে পড়বো, কারণ ওই গাগুলি দেখতে হবে। এই যে পটাশ বলছে আমরা, এগুলিতে সৌদিতে প্রচুর পরিমাণে দাম, যারা সৌদি থাকে দেখবেন অনেক সময় মার্কেটে, সুপার মার্কেটে, লুলু, ক্যারফোরের মধ্যে পাওয়া যায় এগুলি, প্রায় 10-12টা ভরা থাকে, এর মধ্যে একটা বক্স করে 10-12টা থাকে, সেটার দাম 20 রিয়াল 25 রিয়াল করে দাম বিক্রি হয়। তাছাড়া আজকে আমি একা এসেছি, আজ কাউকে নিয়ে আসিনি, কারণ কোনো বন্ধু দেখাই পাইনি যে কাউকে নিয়ে আসবো, তার জন্য একা আসতে হয়েছে। এটা তিলের ভয় নেমে পড়েছি, তিল তো নাই বেশি, এটা তো জামের গাছ না, এখানে একটা জামের গাছ ছিল ওই সামনে বোধ হয়, জাম আছে কিনা বলতে পারা যাবে না, তবে যাই গিয়ে দেখি। আমার এদিকে নদী আছে, কিন্তু সাইডে কোনো রাস্তা নেই, এখানে রাস্তা যেটা ছিল ট্র্যাক্টরের নিচে দিতে যেতে হবে, তবে এই রাস্তাটা পাওয়া যাবে। আমি আপাতত সাইড দিয়ে যাই, জামের গাছ পর্যন্ত পৌঁছাইয়ে যাই, তারপর খবর নেবো। এখানে একটা আছে, ওই সামনের দিকে একটা গাছ ছিল অনেকটা বড়, আছে নাকি বলতে পারবো না। আর এই জামের গাছে জাম তো নাই মনে হচ্ছে, খুদি জাম নাকি, না শেষ হয়ে গেছে জাম। আর এই যে তিলের মুঠো অনেকটা লম্বা আছে, মানুষটা এইভাবে যাওয়া যাবে, যাওয়া তো অসম্ভব হয়ে যাবে।
ওইদিকে একটা আছে, তিলের ফাঁকে অনেকটা বড় বড় তিল আছে। তিলের ফাঁকগুলি তিলগুলি অনেক বড়, তিলের সাইজটা অনেক বড় আছে, যার কারণে যাওয়া খুব অসুবিধা হয়েছে। ওটা উঠেছে আবার, লাগে লাভ হয়েছে। আল্লাহ, এইদিকে আমরা অনেক সময় জাম পেড়ে নিয়ে গেছি, তো সেসব জামের গাছগুলি তো নাই এবারে, নাইয়ের দিকে। এদিকে নদী, এইদিকে জাম গাছ, এখানে সব অনেক তাল গাছ ছিল, তাল গাছও নাই, জাম গাছও নাই। এটা ডুমুরের ফিগ আর ডুমুর। জাম ধরেনি, ওখানে জাম সব কাঁচা হয়ে আছে, আর দুই একবার বৃষ্টি হলে পরে তখন জামটা ধরবে। এখন জামের কন্ডিশন একবারে কাঁচা। একটা জামের গাছ, এই জামের গাছে জাম খুদি, সেরকম জাম ধরেনি। এদিকে বলছিলাম না যে অনেক তাল গাছ কাটা হয়েছে, কারণ আমরা যখন প্রথম এসেছিলাম, একদিন আগে এসেছিলাম, তো এদিকে তাল গাছের চাপটা প্রচুর ছিল। তাছাড়া এগুলি সব লাগানো হয়েছে আঁটি ভরে দিয়ে, কবে বড় হবে ঠিক নাই, ডেঞ্জার জায়গা। এমনিতে তো আমের সময় কাঁচা আমগুলি বেরিয়ে নেওয়া হয়েছে, পাকা আমার কোথায় থাকবে। এই দুপুরের সময় ভেতরে নারকেলই হবে, একা না বকা বলে, তার থেকে সবচেয়ে ভালো হবে এখান থেকে শর্টকাট মেরে কেটে পড়াই ভালো, ওই গা দিয়ে। এক সময় এখান থেকে অনেক জ্বালানি আমরা সংগ্রহ করেছি, নিয়ে গিয়েছি। কিন্তু এদিকে রাস্তাটা খুব ভালো হবে বলে মনে হচ্ছে না। তাল খেয়েছে, তাল খেয়ে সব ফেলে রেখে গেছে এগুলি। শর্টকাট মারতে হবে, লং কাটে হয়ে গেছে। আর এদিকে ভিতরের দিকে তাছাড়া জাম গাছও নাই, জাম গাছ যা ছিল এখানে দুটো ছিল, আর ওইখানে একটা সব থেকে বড় জাম গাছ ছিল, যেটা নাই বোধ হয় এখন। কামড়া মনে করতাম ছোটোবেলায়। এদিকে সব লোক আসা যাওয়া করেছিল বোধ হয়, যার কারণে এগুলি রাস্তাটা হালকা হয়ে গেছে, হিসেবেই যাচ্ছি। বহুত বড় আসছে তো, একটু দেখে শুনে যেতে হবে। সারা বাগড়া টাগড়া সেই সব পুড়াচ্ছে এখানে। বট গাছগুলি আছে, যে জাম গাছগুলি ছিল ওগুলি কেটে নেওয়া হয়েছে। সব থেকে বড় জাম গাছ, যেটা সব থেকে বেশি জাম ধরতো, আরে কেটে যাবে এগুলিতে। ওটা গাছের মধ্যে কিছু লাগিয়েছে নাকি ওটা? এই যে সোনাঝুরির গাছ, এই গাছগুলি লাগানো হয়েছে শখাতে। এদিক দিয়ে চলে এসছি আমি, লাল লাল কাপড় আচ্ছা হিসেবে। সোনাঝুরির গাছ সম্ভব এগুলি কিনে লাগাতে হয়। ওই এইখানে কোথায় ছিল জামের গাছটা? আমার তো মনে হচ্ছে ওই সামনে মুখের দিকে ছিল, গাছ তো কেটে নিয়ে আসছে, এখানে তো জামের গাছ আর নাই। চলো কেটে পড়ি তাহলে নিজের রাস্তার দিকে শর্টকাট মেরে। শিয়ালের থাকে তো শিয়ালের চাপ তো দেখতে পাচ্ছি এখানে, সব তিল লাগানো আছে, তিলের ভয়ে বোঝায় যেতে হচ্ছে, কারণ তাছাড়া অন্য রাস্তাতে গেলে সমস্যা হতে পারে, কোথায় কে থাকবে ঠিক নাই।
এদিকে শর্টকাটের রাস্তা ছিল, এদিকে কিছুদিন আগে এসেছিলাম আমরা, এদিকে শর্টকাট মেরে ব্যাস। এইটুকু আসতে গিয়ে কী অবস্থা হয়েছে বুঝতে পারছো, ঘেমে অবস্থা খারাপ। যেটুকু জল জমেছিল সব জল চলে গেল, সেখানে কিছু জল জমে থাকার কথা সেই জলগুলিও নাই। আর তাছাড়া আমি জলের বোতলও নিয়ে আসিনি। চলো হাঁটতে থাকি, এখন যাই, আবার ওই বাঁধে যাবো। এইসব জায়গাগুলি ভালো, রাস্তাটা তাছাড়া হয়েই আছে, কারণ এদিকে অনেক সময় যাওয়া আসা হয়েছে। পায়ে আবার চলে গিয়েছে। এখানে গাছগুলি বোধহয় আগুন লাগিয়ে দিয়েছিল, যার কারণে পুড়িয়ে গেছে গাছগুলি। কারণ কিছুদিন আগে এতটা রৌদ্র হয়েছিল, যার কারণে সব কিছু শুকিয়ে গেছিলো। এবার একটা রেস লাইন মেরে দিলে তো হয়ে গেল গাছ, সেই অবস্থা হয়েছে। ওখানে অনেকগুলি গাছ মারা গেছে, তাছাড়া গাছগুলি ওরা কিনে লাগিয়েছে। এগুলিকে বলে ঝুনঝুনি ঝামেলা। এগুলিকে কাজি ফল বলে এগুলিকে যত সম্ভব। মানে বলে যে দুটো ফল নিয়ে কারো বাড়ির মধ্যে রেখে দিলে পারে সবসময় তাদের ঝামেলা হতে থাকে বাড়িতে। আমি কি রং সাইডে গেছি না রাইট সাইডে বুঝতে পারছি না, একটু ঘুরে ঘুরে হয়ে গেছে জিনিসটা, ক্লান্ত। চলে এসেছি কাছাকাছি, এদিকে শর্টকাট রাস্তায় গিয়েছে দেখি। এখানে একটা গাছগুলি পুড়িয়ে গেছে না, তো সব গাছগুলি পুড়িয়ে গেছে নিচেকার ডালগুলি। আমরা এদিকে চলে যাবো, শর্টকাট মারবো আবার। যে কটা ছিল কটা তুলে নেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় ছোটো ছোটো ওগুলি বাকি রয়েছে, মানে এখানে জাগ দিয়েছে কেটে। কিছুটা কাটা হয়েছে, কিছুটা বাকি রয়েছে। চলো আমরা এখানে উঠবো, এখান থেকে আমাদের কাজ শুরু হবে আবার। মাঠের মধ্যে তেল জাগ দেওয়া রয়েছে, জাগ দিয়ে তেলগুলি এইভাবে ঝরিয়ে নেবে, ঠিক আছে। আমরা চলে যাবো বাঁধের দিকে, এবার দেখি কোনখানে আমার মেন পয়েন্টগুলি পাওয়া যাবে, সেই সব জায়গায় গিয়ে দাঁড়াবো। জল আছে কিন্তু জলের অবস্থা একদম খারাপ। এদিকে রাস্তা আছে কিন্তু আমি শর্টকাট মেরে এইদিকে উঠে পড়বো। পয়েন্টটা দেখে নিই, উপরে উঠে পড়ি, তারপর খবর নিচ্ছি এদিককার। আমরা ওইখানে গিয়েছিলাম প্রথমে, ওই নেমে ওই দিক দিয়ে গিয়ে এগুলি টোটালটা ঘুরে এসেছি, ঘুরে এসে এদিক দিয়ে চলে এসেছি, পেয়ে গেলাম। নদীর ধারে চলে এসেছি। অনেক রকম বাইল হাঁস আছে, বাইল হাঁস ওইখানে 3টে আছে, 3টে না অনেকই আছে। তো আমি এখানে এসেছি ইমার্জেন্সি লিগে, ইমার্জেন্সিটাও শেষ করি তারপর দেখা যাচ্ছে। সব বাল হাঁস, এগুলি সব বাল হাঁস।